স্প্যানিশ ভাষায় গণনা শিক্ষার দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি বরাবরের মতোই আমি তৌফিকুর রহমান। আমরা এখন শিখব ১০০ থেকে ১০০০ পর্যন্ত। তো কিভাবে গণনা করবো ১০০ থেকে ১০০০ পর্যন্ত? খুব সহজ কিন্তু, হ্যাঁ, একটু মনোযোগ দিলেই সহজ। চলেন, আমরা জানি যে সিএন মানে হচ্ছে ১০০। সিএন মানে কত? ১০০। এই আমরা যদি ১০০-র উপরে গুনি, যেমন ১০১, ১০২, ১০৩ এমন যদি উপরে গুনি, তাহলে শুধু সিএন এর সাথে একটা তো লাগাই দিতে হবে। সিএন তো। তাহলে আমরা যদি বলি ১০১, তাহলে কি হবে? সিএনতো উন। ১০২, সিএনতো দোস। ১০৩, সিএনতো ত্রেস। আর আমরা যদি বলি ১৫৩, তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো হচ্ছে সিএনতো সিনকোয়েন্তাই ত্রেস। অর্থাৎ সিনকোয়েন্তাই মানে হচ্ছে ৫৩, আর সিএন মানে হলো ১০০। তাহলে আমরা যদি বলি ১৫৩, তাহলে বলতে হবে সিএনতো সিনকোয়েন্তাই ত্রেস। একইভাবে আমরা যদি ধরেন বলতে চাচ্ছি যে ১৪২, তাহলে কি বলবো? সিএনতো কোয়ারেন্তাই দোস। তো এইভাবে করে যদি বলি আমরা ১৩৩, তাহলে কিভাবে বলবো? সিএনতো ত্রেন্তাই ত্রেস। ত্রেন্তাই ত্রেস। ওকে, যদি এটা এই ক্লাসটা আপনি বুঝতে চান, নিশ্চয়ই আপনাকে এর আগের ক্লাসটাও দেখে আসতে হবে। তো এটার কমেন্ট বক্সের মধ্যে এটার আগের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, তো আমরা শিখে ফেললাম ১ থেকে আপনি এরপরে ১০০ থেকে এরপরে যা আছে বলতে পারবেন। এখন যদি বলে ২০০, ৩০০, ৪০০, ৫০০ এমন যদি বলে, তাহলে কিভাবে বলবো? খুবই সহজ। দেখেন, যেমন ২০০, হ্যাঁ, আমরা কিভাবে লিখবো? শুধু আগে লিখবো দোস সিয়েন্তোস। শুধু তস লাগাইতে হবে, দোস সিয়েন্তোস। এবার যদি ৩০০ লিখি, তাহলে লিখবো ত্রেস সিয়েন্তোস। এবার ৪০০ বললে কোয়াত্রো সিয়েন্তোস। এবার আমরা যদি বলি ২০১ টাকা, ২০৩ টাকা, ২০৪ টাকা, তাহলে কিভাবে বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে, ধর আমরা বললাম ২০০৪, এটা আমরা কিভাবে বলবো? আমরা বলবো হচ্ছে ২০০ মানে কি? দোসিয়েন্তোস ৪ না, দোসিয়েন্তোস কোয়াত্রো। ৪ মানে কত? কোয়াত্রো। দোসিয়েন্তোস কোয়াত্রো। আর আমরা যদি বলি হচ্ছে দোসিয়েন্তো, আমরা বলতে চাচ্ছি যে ২৩৩ টাকা বা ২৩৪ টাকা, তাহলে আমরা এটা কিভাবে বলবো? ২৩৪। তাহলে আমরা বলবো হচ্ছে দোসিয়েন্তোস treinta y cuatro. দেখছেন? তাহলে ২৩৪ কি বলে লিখলাম? 234 আগের ক্লাসটা দেখলে এই ক্লাসটা খুবই কিন্তু সহজ হবে। হ্যাঁ, তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে এই ১০০-র উপরের যে গণনাগুলো আছে সেগুলি করতে হয়। এবার আমরা শিখবো হাজার কিভাবে গণনা করতে হয়। যেমন ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ এগুলি কিভাবে বলবো আমরা? একটু দেখে ফেলি শর্টকাটে। আপনারা জানেন, যারা স্পেনে আসছে তারা কিন্তু বেশিরভাগ কাজ করে হচ্ছে কোনো দোকানে বেচা কেনার কাজটা করে। তাহলে এই গণনা জানাটা খুবই জরুরি দরকার। তো আমরা দেখছি যে ১০০০ মানে, হাজার মানে হচ্ছে মিল। হাজার মানে মিল, এটা হলো ১০০০। হ্যাঁ, ১০০০ মানে হচ্ছে মিল। এখন যদি ২০০০ হয়, তাহলে কি হবে? ১০ মিল। ধরো আমরা লিখবো ২০০০। ২০০০ মানে কি? ১০ মিল। এবার ৩০০০ হলে ৩০ মিল, ৪০০০ হলে ৪ মিল। এটা হচ্ছে হাজার। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ২৩০০, তাহলে কি লিখবো? ১০ মিল। আমরা লিখছি ২৩০০, তাহলে আমরা কিভাবে লিখবো?
2,300 অর্থাৎ 2,300। আমরা যদি লিখতে চাই 2,000 ধরেন 320, তো এটা আমরা কিভাবে বলবো? আমরা বলবো এটাকে 2,000 মানে কত? 10 মিল। এবার 300 কত? 300, এবার কত? 20, 20 মানে কত? 20। সহজ, 2,320। তো এইভাবে করে যদি আপনি চেষ্টা করেন নিশ্চয়ই আপনি খুব তাড়াতাড়ি পারবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত একেবারে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি। তবে একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে আর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি অসুবিধা হয় আমরা প্র্যাকটিস ক্লাস দেবো এর পরবর্তীতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।